একঘেয়ে চিকেনের রেসিপি বাদ দিয়ে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবে। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতেই কিন্তু দারুণ লাগবে। আর এত সহজ রেসিপিটা তৈরি করা ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। খেতে এত সুস্বাদু হয় যে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সলিড বা বোনলেস চিকেন দিয়েই তৈরি করে নিতে পারবে এই চিকেনের প্রিপারেশানটা। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। একদম চটপটা স্পাইসি একটা চিকেনের প্রিপারেশান। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা একদম ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কিলো বোনলেস চিকেন। এখানে আমি রেসিপিটা বোনলেস চিকেন দিয়ে করছি, চাইলে তোমরা উইথ বোন চিকেন দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারো। তবে চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করে কাটিয়ে নিতে হবে, ঠিক যেরকম চিলি চিকেনের পিস হয় সেরকমভাবে চিকেনের পিসগুলো কেটে নিতে হবে। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব, তাই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব বড় 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমাদের চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। সময় যদি বেশি থাকে সেক্ষেত্রে 1 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখা যেতে পারে। এখন যেহেতু শীতকাল, চিকেনটাকে ম্যারিনেট করে আমি আর ফ্রিজে রাখবো না। গরমকালে রান্নাটা করলে অবশ্যই কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করার পর ফ্রিজে রাখতে হবে। তো চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি আধ ঘন্টার জন্য চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর এখন রান্নাটা শুরু করব। এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হলে এখন আমি এর মধ্যে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। খুব বেশি গরম তেলে কিন্তু চিকেনটা ছাড়া যাবে না। বেশি গরম তেলে চিকেনটা দিলে কি হবে, চিকেনটার ওপরটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তাই জন্য একদম মিডিয়াম আঁচে তেলটাকে হালকা গরম করতে হবে, তারপর চিকেনের টুকরোগুলো দিতে হবে। কড়াইতে আমি যে কটা চিকেনের পিস ধরেছে সে কটাই দিয়েছি, একসঙ্গে অনেক চিকেন কিন্তু ফ্রাই করা যাবে না। এবার চিকেনগুলো এক পাশে ভালোভাবে যখন ফ্রাই হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। সমস্ত চিকেন এইভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, যাতে চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়। তো দেখো এখানে চিকেনগুলো কিন্তু একদম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে চিকেনটা ভাজা হলে চিকেনটা কিন্তু 80% মতো একদম রান্না হয়ে যায়। তো এখানে আমাদের চিকেনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি চিকেনের যে টুকরোগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে ভাজতে হবে, যাতে চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা যায়। তো এখানে আমার সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে। এবার এই রান্নাটা বাকি সাদা তেলের মধ্যেই করব। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো গোটা জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো 7-8 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এটাকেও 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট মতো আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো বেশ বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব
কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের টেস্টের মতো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য একটু দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো। চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও তোমরা অ্যাড করতে পারো। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, টেস্টের একটা ব্যালেন্সের জন্য। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে এবার এটাকে রান্না করতে হবে মোটামুটি 8-10 মিনিটের জন্য। তো এখানে আমি 10 মিনিট মতো সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। আর মশলাটার থেকে দেখো তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ বাটি পরিমাণে জল। জলের পরিমাণটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে, খুব বেশি কিন্তু জল এই রান্নাটাতে ব্যবহার করা যাবে না। এই রান্নাটা একটু গামাখা গামাখা হবে, তাই জন্য জলের পরিমাণটাও কম করেই দিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেনটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবো মোটামুটি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনের এই প্রিপারেশানটা খেতে কিন্তু অনেকটা চিলি চিকেন এবং চিকেন কষা সব কিছু মিলিয়ে মিশিয়ে খেতে লাগে। একদম চটপটা, দারুণ স্পাইসি। আর রান্নাটা করাও কিন্তু ভীষণই সহজ। তো এখানে দেখো গ্রেভিটাও একদম পারফেক্ট রয়েছে। এটা কিন্তু একদম গামাখা গামাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। এটা বেশি ঝোল থাকলে কিন্তু ভালো হবে না। রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এইভাবে তৈরি করে দেখবে। তো এখানে আমাদের চিকেনের এই রেসিপিটা একদম তৈরি। গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারো, খেতে দুর্দান্ত লাগে। তো আজকের এই প্রিপারেশনটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।